মুসলমান, একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই কোরআনুল কারীমকেও পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় নাই, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআন শরীফের মধ্যে সূরা সংখ্যা 114টা। ধরে বলেন কতটা? কোরআনের মধ্যে সূরা সংখ্যা 114। কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা 114। এই 114 সূরার আপনি যদি কোনো একটা সূরাকেও বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, সবই ভালোবাসবেন, কিন্তু একটা কেউ যদি ভালোবাসেন, যেমন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব, এরকম কথা শুনছেন কি শুনেন নাই? যাই হোক, এই সূরা ইখলাসটারও যদি ভালোবাসেন, আপনার পিসা হুজুর আপনার সাথে কবরে যাবে না। আপনার মা আপনার 10 মাস 10 দিন পেটে ধরেছে, আপনার মাও আপনার কবরে যাবে না। আপনার আব্বা আপনার সাথে কত ভালো ব্যবহার করছে, নিজে না খাইয়া আপনার জন্য খাবার আনছে, আপনার মাও আপনার বাবাও আপনার কবরে যাবে না। এই বাবা মা এত ভালোবাসলো, নিজে না খায়া সন্তানকে খাওয়াইলো। এত ভালোবাসার মা বাবা, শুধু মানুষের মা বাবাই না, গাছের ভিতরে একটা পাখি দেখা যায়, প্রতিদিন তার বাচ্চার জন্য সে উড়াল দিয়া এলাকার মধ্যে যায়, খাবার পোকামাকড় নিয়ে এসে বাচ্চার মুখের মধ্যে দেয়। এত ভালোবাসে ওই বাচ্চাটা। আবার দেখলাম শহরের মধ্যে দাঁড়ায় আছি, কিছু পাখি, শালিক পাখি, বক, কিছু ওই যে আপনার দেখেন না, আপনার কাক পাখি, এগুলো একটা পিলারের গোড়ায় এসে কেচর বেচর করতে। একজন বলতেছে, হুজুর ওই পাখিটার একটা সাথী মরে গেছে নিচেই, নিশ্চয় মনে হয় তার বাচ্চা হবে। এই পাখিটা ওই জায়গা মায়ার যন্ত্রণা এসে বারবার, আরে একটা কুকুরের বাচ্চা মরে গেছে, কুকুরটা গাও গাও করে আর চারপাশ দিয়ে ঘরে, বাচ্চার জন্য কত মায়া। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা সুন্দর বাচ্চা রে পাশের বাড়ির মহিলা মেরে ফেলছে, কথা কোন ঠিক কিনা? দেখেন নাই? মুনতাহা মেয়েটার নাম সম্ভবত, এত সুন্দরী একটা মেয়ে, আর ফুলের টুকরার মতো। পাশের বাড়ির মানুষটা এর মধ্যে দিয়া এই যে আপনার মাথার মধ্যে একটা পলিথিন ঢুকাইছে, ট্যাপ দিয়ে না কি দিয়ে যেন পেঁচাইছে, হাত বাঁধেছে, পা বাঁধেছে, পাশের একটা ক্যানালের মধ্যে পুঁতে রাখছে। ও দুনিয়ার মুসলমান, মা কত ভালোবাসে। লিখতেছি সংবাদ মাধ্যমে তার মা পাগল হয়ে গেছে। মা এত ভালোবাসে, বাবা এত ভালোবাসে। বাবা তো কোনোদিন ভালো কিছু খাই না, ভালো পোশাক পরেই না। সন্তান যদি এসে বলে, আব্বা আমার একটা গাইড কিনা লাগবে, আব্বা এই টাকা দিয়ে কিছু খাইতে চাইছিল, বলবে মিষ্টি হাইসা, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, কতক্ষণ ঠিক কিনা? বাবা নিজের জীবনের সব আশা ভরসা বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করে। মা নিজের ভালোবাসার খাবারটা আঁচলের গোড়ায় বান্ধিয়া রাইখা সন্তানের মুখে দিয়া, সন্তান যখন একটা হাসি দেয় মায়ের তখন ভালো লাগে। ও দুনিয়ার মুসলমান, অনেক মা থাকে না, বাবা থাকে না, বড় ভাই বড় বোন মা বাবার মতো হইয়া ছোট ভাইদেরকে মানুষ করে। এত ভালোবাসার ভাই, এত ভালোবাসার বোন, এত ভালোবাসার মা, এত ভালোবাসার বাবা, একজনও আপনার কবরে যাবে না। বিবাহ করার পরে স্ত্রী এত আপন হয়ে গেল, মাকেই ভুলে গেলেন, বাবাকেই ভুলে গেলেন। সেই আপন স্ত্রীটাও কোনোদিন আপনার সাথে কবরে থাকবে না। আরে সন্তানকে এত ভালোবাসেন, সন্তান আপনার কবরে যাবে না। এ মুসলমান, গোটা পৃথিবীর ভিতরে নবীও আপনার কবরে যাবে না। ও মুসলমান, নেতা নেত্রী কেউ কবরে যাবে না। কিন্তু হাদিস শরীফে আসছে, এই কোরআন মানুষের কাফনের ভিতরে চইলা যায়, কবর হাসর ফুলসিরাত মিজান সব জায়গায় বন্ধ হয়ে থাকবে। লিল্লাহে তাকবীর। হাদিস শরীফে কি আইছে জানেন? একজন মুর্দা মরে যাওয়ার পর তার কথা দিয়ে আসছে, মরে যাওয়ার পর হঠাৎ করে তার কাফনের মধ্যে যখন কাফন করা হচ্ছে, কাফনের ভিতরে আর একটা লোক ঢুকে যাইতেছে। এটা শুধু সেই দেখবে, অন্য কেউ দেখে না। সেই কাফনের মধ্যে ঢুকে যায়, যাওয়ার পর ওই মুর্দা তারে ডাক দিয়ে বলতেছে, ও দোস্ত তুমি কে? তুমি কে? মান হুয়া, তুমি কে? ডাক দিয়ে বলতেছি, আনা সাদিক, আমি তোমার বন্ধু। এই কথা বলার পর ওই মুর্দা ডাক দিয়ে বলে, আমার বন্ধুদের মতো চেহারা তো তোমার না। কয়, আমি এমন এক বন্ধু যে চেহারা তুমি দেখছো কিন্তু কোনোদিন এইরকম দেখো নাই। কয়, তাহলে কোন বন্ধু, একটু পরিচয় দাও। বলে, আমি তোমার কেমন পরিচয় দিব? বন্ধুর পরিচয় বিপদে পড়লে বোঝা যায়, কথা কোন ঠিক কিনা?
এই আওয়াজ দেন ঠিক না বেঠিক? বন্ধুর পরিচয় বিপদে পড়লে বোঝা যায়। আরে বিপদে পড়লে বন্ধুর পরিচয়, এটা আমিও বলি, আরো গুণীজনরাও বলে গেছে, আপনিও বলেন, আপনিও বোঝেন। একজন লোক বলতেছে, আর অমকের সাথে তোর এত মিল কেন? ভাই ভাই বিপদের সময় আমার সাথী ছিল, এই জন্য ও যত লোক খারাপই হোক ওরে আমি ফেলতে পারবো না। কথা কন না কেন? এক পর্যায়ে বিপদে বন্ধুর পরিচয়। এবার ওই যেই ব্যক্তি ওই ক্লাসের মধ্যে ঢুকছে সেই ব্যক্তি বলতেছে, দোস্ত চুপ থাকো, আমি তোমার বিপদের সময় বন্ধুর পরিচয় দেব। পরিচয় এবার না নিয়ে চুপ আছে। জানাজা হয়ে গেল, কাফন দাফন দিয়া যখন মাটির ভিতরে দাফন দিতেছে, বাস পড়া হয়ে গেল, লোকজন মাটি দিয়ে দিল। এবার চলে আসতেছে আস্তে আস্তে লোকেরা। ফেরেশতা ঈশা জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাজার রাজুল। আরে মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে, এই ব্যক্তিরে চিনো নাকি? তখন ওই বন্ধু ডাক দিয়া বলে, কারে তুমি রব বলে জিজ্ঞাসা করো, কারে তুমি দিন ইসলাম বলে জিজ্ঞাসা করো, কারে তুমি নবীকে নিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ফেরেশতারা কেন? আমাদের কাজ আমি তাই করি। কই কেন? এই ব্যক্তি তো প্রতিদিন পড়তো কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ। আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আরে এই ব্যক্তি তো পড়তো আল্লাহ এক, আল্লাহ এক। পরে তুমি আল্লাহকে বলো, কুল বলো আল্লাহু আহাদ, হুয়া তিনি, যিনি এক, সে আল্লাহর কথা তুমি বলো, এক আল্লাহর কথা বলো। আল্লাহ এক। আল্লাহ কয়জন? এই ব্যক্তি তো পড়ছে, তুমি কি তার প্রশ্ন করো যে প্রতিদিন সেই প্রশ্নের উত্তর দেয়? কেন এত বোকার মতো প্রশ্ন করো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমার দিন কি? ভাই এই ব্যক্তি তো সব সময় পড়তো দিন ইয়াল ইসলাম, এই ব্যক্তি সব জানে। ডাক দিয়ে বলে, তোমার নবীরে চিনো নাকি? ভাই আরে হা হা হা, এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ না চিনলে কোরআন পাইলো কি করে? মুর্দা ডাক দিয়ে বলে, দোস্ত একজন মানুষ জীবনে মরার পরে সবচেয়ে বড় কঠিনতম ঘাটির নাম হলো কবর। এই কবরের ভিতরে যে প্রশ্ন পেরে যাবে তার আর কোনো কষ্ট নাই। ও দোস্ত, তুমি কেমন করে এই বিপদের সময় আমারে তুমি আপন মানুষের মতো জবাব দিলা? তুমি কে আসলে বলো তো দেখি? কোরআন তখন নিজে বলবে, দোস্ত আমি হলাম তোমার কোরআন শরীফ। কোরআনের যে অংশ তুমি বেশি পড়তা, যে অংশ তুমি বেশি ভালোবাসতা, আল্লাহ তাআলা আমাকে ওই রূপ দিয়া তোমার ভিতরে ঢুইকা দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তখন মুর্দা ডাক দিয়ে বলবে, দোস্ত আগে জানলে আরো পড়তাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বলেন তো দেখি, বুঝে থাকলে বাপও যায় না কবরে, মাও যায় না কবরে, ভাইও যায় না কবরে, আত্মীয় স্বজন কেউ কবরে যায় না। ওরে আমি হুজুর আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। তারপরেও কেন 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 বুঝে শুনেও কোরআন পড়ি না? কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের আপন, এই কোরআন আমাদের আপন। কোরআন শরীফ যদি কাউকে ধরতে বলা যায়, সে যদি ধরে সওয়াব। আমি বললাম ধরতে আমারও সওয়াব, ধরতে বললে সওয়াব, ধরাইলে সওয়াব, পড়তে বললে সওয়াব, পড়াইলে সওয়াব, আরে শুনতে বললে সওয়াব, শুনাইলে সওয়াব। এই কোরআন শরীফের অর্থ বললে সওয়াব, ব্যাখ্যা বললে সওয়াব, ইতিহাস বললে সওয়াব। এই কোরআন শরীফের তাফসীর শুনলে সওয়াব, শুনাইলে সওয়াব, প্রতিটা পড়তে পড়তে সওয়াব। কোরআন শরীফ এত বড় একটা মহত্বের কিতাব, তারপরেও কেন সমাজের মানুষ এই কোরআন পড়ে না? ওরে কয়েকদিন আগে এত পরিমাণ কিরণমালার নাটক গেল, অমক তমক গেল, মা নাটক গেল। ও দুনিয়ার মুসলমান মানুষ, সকাল বিকেল সন্ধ্যা রাত এমনকি কাজা তোলারও ব্যবস্থা ছিল। মানুষ সব সময় রিমোট নিয়ে বসতো, জানি না এখন কি চলে জানি না, কিন্তু মনে হয় কমে গেছে। মজার ব্যাপার মা গো, দুনিয়ার প্রতি এত মহব্বত, তোমার এই কোরআন হবে তোমার আপন।
আপন, এই কোরআনটারে আপন বানাও, এই কোরআন রে তুমি আপন বানাও। এখানে একটু দেখতে চাই এই কোরআনকে কারা কারা আপন বানাবেন, হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। বান্দা কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, পারেন না তবু একটা জিনিস শিখায়, একটা কোরআন শরীফ রাখবেন মাঝে মাঝে একটু ওযু কইরা, আহারে যখন মনটা খারাপ থাকে, যখন ভালো লাগে না, যখন একটু অবসর সময় পাইলেন, তাকের উপর থেকে কোরআন শরীফ নিয়া একটু সুন্দর করে মুছবেন। আপনি কার উপরে হাত দিয়ে মুছলেন? আমার আল্লাহর কথার উপরে। সুবহানাল্লাহ কন্যা। কোরআন কার কথা? আপনি একটু বুকের সাথে জড়ায় ধরবেন, ধরে ধরে নিঃশ্বাস নিবেন। আপনি কারে বুকে জড়ায় ধরলেন? কার কথা ধরলেন? আরে জোরে কন, জোরে বলেন, জোরে বলেন। আপনি একটু চোখের মধ্যে এরকম দিবেন, একটু চুমা খাবেন। আপনি কারে চুমা খাইলেন? আহারে জোরে বলেন না, কারে চুমা খাইলেন? তাহলে কেন 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 এমন একটা বছর, এই 2024 সালের আজকে নভেম্বর মাসের 10 তারিখ, কথা কন ঠিক কিনা? আজকে বড়দাও দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়া, এই যে নদীর ধারে মাহফিল হইতেছে, আমি আপনাদেরকে বলে যাই, একটা বছর চলে গেল, আল্লাহর এমন বান্দা এখানে আছে গো, মনের ভুলেও কোরআন শরীফটারে ধরে নাই। কথা কন ঠিক না বেঠিক? অথচ এই কোরআন শরীফটা সকালে পড়ার কথা ছিল, দুপুরে পড়ার কথা ছিল, বিকেলে পড়ার কথা ছিল, সব সময় কোরআন শরীফ পড়ার কথা, তাও পড়তে পারেননি। ভালো কথা, একটু কি চুমো খাওয়া যায় না? আল্লাহ ডাক দিয়ে যদি বলে, পর্দা এলাকার মানুষ, আজকে তোমাদের একটা কথার জবাব দিলে মাফ করে দেব, সেই কথাটা কি? সবাই বলবে আল্লাহ বলেন দেখি, আমরা সেই কথার মধ্যে আসি নাকি? মনে মনে বলবে আল্লাহ আমি যেন থাকি, আমি যেন থাকি। এখন মহিলাদের প্রশ্ন করলাম, যারা আমাকে দেখতেছেন স্যাটেলাইটের সামনে, আমাকে দেখতেছেন পর্দার সামনে, মা গো, এ বাজানের দল, যারা আমাকে সামনাসামনি দেখতেছেন, আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা এই 1 বছরের ভিতরে কোরআনটারে কি সুমা খাইছ? তাহলে কয়জন জবাব দিবে? কথা কন না, কয়জন এই জবাব পাইয়া উত্তর পাইয়া যাবে? নামাজ পড়ছেন কিনা সে উত্তর পড়ে, রোজা রাখছেন কিনা সেটা পড়ে, আল্লাহর কথা মানছেন কিনা সেটা পড়ে, পর্দা করছেন কিনা সেটা পড়ে। সামান্য একটা ছোট্ট কথা বললেন, আল্লাহ যদি বলে থাকে, তাহলে এর জবাব আমি কি দিতে পারবো? বলেন পারবো? তাহলে কোরআন শরীফ একমাত্র কিতাব যে কাফনের ভিতরে মানুষের সুরতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এ কি শুধু কবরে থাকবে? না, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত অসংখ্য বছর কবরে থাকবে। দুনিয়ার সব মানুষের পরে যেই মানুষ মরবে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ওই মানুষটাও 70,000 বছর কবরে থাকবে। তাহলে আজকে যে লোক মরে গেছে, আমার নানার বংশের আগের লোক যারা মরে গেছে, আমার নানা যত আগে মরে গেছে, তার দাদারা মরে গেছে, তার বাপ মরছে, তার 14 পুরুষ আগে মরছে, ওই লোকরা কত হাজার কোটি বছর থাকবে? কতক্ষণ? এ মুসলমান, কোরআন শরীফ সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই যে বর্দা মদিনা তোলা একটা জান্নাতের বাগান বানায় দিয়ে গেছে, এটা শুধু তার লাভ না, গোষ্ঠীর লাভ। এটা শুধু গোষ্ঠীর লাভ না, গ্রামের লাভ। এটা শুধু গ্রামের লাভ না, অত্র এলাকার জন্য রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এ কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে লস না লাভ? আরো জোরে, আরো জোরে। কত লাভ দেখেন, বলবো একবার সুবহানাল্লাহ বলে কত লাভ। একজন লোক জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, এ কষ্ট হচ্ছে আপনাদের? আমি বললাম যে যুবকরা দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, ওদের একটু জায়গা করে দেন না বসার, আর ওই পাশে কিছু পাটি বেরিয়ে দেন। ওরা রাস্তায় থাকবে না ইনশাল্লাহ, চলে আসতেই হবে ওদের, ঠিক না বে ঠিক? ভিতরে আমরা একটু দাঁড়াতে পারি, একটু দাঁড়ান তো। লিল্লাহে তাকবীর, দাঁড়া যান, লিল্লাহে তাকবীর। আগে আসেন, আগে আসেন, কেউ বসবো না। আগে আসি, আগে আসি, একদম আগে আসি, সামনে সামনে। এতটুকু জায়গা করলে কি হয়? আরো জায়গা লাগবে। এই যারা দোকান পাটে বসেন, সামনে এগিয়ে এসে একদম জমে জমে বসেন। যারা দোকান পাটে, রাস্তাঘাটে, যে যেখানে আছে, সব জায়গা থেকে দৌড়ে আসেন। আমার দরদিরা, সুন্দর আলোচনার সুন্দর ঘটনা সামনে রয়েছে ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা
জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, এবার দেখেন একজন লোক হঠাৎ করে নাকের কাছে, দেখেন না ঘরের মধ্যে স্প্রে মারলে একটা নাকে ঘ্রাণ আসে, কিংবা একটা দরজা জানালার সাথে যদি একটা ফুল গাছ থাকে রাতের বেলায় ঘ্রাণ দেয়, এরকম একটা ফুল গাছের নাম বলেন? হাসনা হেনা আছে না? হাসনা হেনা ফুলের সাপ পর্যন্ত আসে ওর ঘ্রাণ নিতে। এরকম একটা গল্প শুনেছি, আমি অবশ্যই দেখি নাই। এই হাসনা হেনা ফুল রাতের বেলায় কি সুন্দর ঘ্রাণ দেয়। গোলাপ ফুল একটা আছে সাদা, আছে না এরকম? এরকম ঘ্রাণ দেয়, মানুষগুলি সেই ঘ্রাণ নাই। সুবহানাল্লাহ কোন। এরপরে আপনি একটা কসমেটিকের দোকানে যাবেন, পারফিউমের বোতলটা একটা মুখে খুলে একটা স্প্রে একটা বোতলে একটা চাপ দিবেন, সাথে সাথে জাজরার মতো এসে আপনার গায়ে লাগবে। কিংবা একটু হাতে মেরা, হ্যাঁ এটা কি কয়, হ্যাঁ আরে ঘ্রাণ শুকা। সেই ছোটবেলায় দেখছি গ্রানে অর্ধবজন নাকি, হ্যাঁ গ্রানে অর্ধবজন আতর কিংবা একটা ঘ্রাণ শুকতেছে। একজন জান্নাতি হঠাৎ করে নাকের কাছে ঘ্রাণ, জান্নাতি আবার শুকতেছে, এত সুন্দর ঘ্রাণ করতে গেল। জান্নাতি ঘ্রাণটা নিতেছে আর বলতেছে আরেক ফেরেশতাকে, এ ফেরেশতা এই ঘ্রাণ করতে গেল। ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই আপনার উপরে তালায় একজন জান্নাতি শুয়ে আছে, ওই জান্নাতের গায়ের একটা ঘামের গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ বলার গুরুত্ব বলতেছি। এবার দেখেন এই জান্নাতির গায়ের ঘ্রাণ। এখন ওই জান্নাতি ডাক দিয়ে বলতেছে, ওই লোকটা শুয়ে আছে দোতলায়, ওনার গায়ের ঘ্রাণ এত সুন্দর, তাহলে উনি কি আমল করার কারণে উপরের তলায় গেছে, আর ওনার এই আমলের কারণে কি এমন সওয়াব আসলো যে উনি এরকম ঘ্রাণওয়ালা গায়ের আতরের মতো সুন্দর ঘ্রাণওয়ালা ঘাম হইল? কারণ কি? আরে ওর জান্নাতের একজন জান্নাতি ব্যক্তির গায়ের ঘাম হবে আতরের মতো। কেন তো জান্নাতে যাওয়ার পর হবে। আর আমার নবীজির কপালের ঘাম, নবীজির শরীরের ঘাম, ফেরেশতা আমার নবীজির সাহাবীরা এইভাবে করে নবীজির গায়ে হাত দিয়ে বোলায়া বোলায়া নিজের গায়ে মাখতো। মুহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জানো মানো শোনো কেমন আমার নবীজি, জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জান্নাতের ওই গেটে গেটে, জান্নাতের ওই দরজাতে লেখা নবীর নাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিল্লায় বলেন না মারহাবা। আরে আমার নবীর গায়ের ঘাম, আতর তো দূরের কথা, মেশকাম্বরের গন্ধ। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নাই মুসলমান, ওই জান্নাতি বলবে ওনার সাথে আমার একটু দেখা করানো যায়, ওনার কি আমল একটু শুনি। এবার চলে গেল। এটা বলছে কেন, এই ঘটনা কেন আনছে? আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতির নিয়ে যাওয়া হলো, দুইজন এক জায়গায় বৈশা বৈশা গল্প করতেছে। দোস্ত তোমার বাড়ি কোন জায়গা? কয় বড়দা উত্তর পাড়া। কি তুমি বড়দা ছিলে? কয় তোমার বাড়ি কোন জায়গা? কয় আমার বাড়ি দক্ষিণ পাড়া। আরে একই গ্রামের লোক ছিলাম। তুমি কোন সালে মরছো? কয় আমি 1923 সালে মরছি। কয় তুমি কোন সালে? কয় আমি 1923 সাল। কি ব্যাপার, তোমার বাপের নাম কি? কয় অমুক লস্কর, অমুকের বাপের নাম অমুক মন্ডল, অমুক ব্যক্তি অমুক মোল্লা। আরে সর্বনাশ, তাহলে তুমি কোন জায়গা থাকতে? তোমার চিনাই না। বলে আমি ছোটবেলা থেকে নানি বাড়ি ছিলাম। কথা না, সব দেখা গেল বয়সও এক, জায়গাও এক মিলে যায়। বলে যে তোমার কয় বছর বয়সে মারা গেছো? কয় আমার বয়স ছিল 60 বছর। কয় আমিও তো 60 বছরে মরছি। কয় তাহলে তোমার বয়স এক, গ্রাম এক, সব এক।
দোস্ত তুমি কি আমল করছো যার কারণে তুমি একতলা উপরে জায়গা পাইলা, আর তোমার গায়ের গন্ধ আমি শুকতে ভালোবাসি। শুরু হয়ে গেল খেলা। দোস্ত তখন বলল, দোস্ত রে ঘটনা একটা ঘটছে। বলে কি ঘটনা? ভাই সেটা হলো আমি যে জীবনে 60 বছরের নামাজ ধরছি, ওই নামাজ তুমি যা পড়ছো আমি তা পড়ছি, একই নামাজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলে যে আমি জীবনে 6 লক্ষ রাকাত নামাজ পড়ছি, তোমার আমলও 6 লক্ষ রাকাত নামাজ। আমি জীবনে 50 বছর রোজা রাখছি, কয় আমিও 50 বছর। দেখা যাচ্ছে ওনার আমল আর ইনার আমল মিলে গেছে। সুবহানাল্লাহ কন্যা আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সামনে থেকে পিছনে, ডাইনে থেকে বামে, মঞ্চ ময়দান মা বোন কেউ বাদ যাবে না। আওয়াজ দিয়ে জবান উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। বয়সে মিল, আমলে মিল, রোজায় মিল। হজ উনি করছে 2 বার, উনিও করছে 2 বার। যাকাত দিয়েছে উনি 50 বার, ও 50 বার। আরে হজ করছে, যাকাত দিয়েছে, জিকির আজকার করছে, সব জায়গায় মিল। জীবনে কোন জায়গায় গড় মিল নাই। ওই লোকটা তো নিচের তালার লোক অবাক। তাহলে ভোট, আরে ভাই তুমি যে কয়টা পাইছো আমিও সে কয়টা। তুমি মেম্বার হলে আমি ফেল করলাম কেন? কথা কোন ঠিক না বে ঠিক? তুমি চেয়ারম্যান হইলে আর আমি ফেল করলাম, কারণ কি? ভোট তুমি 100 পাইছো আমি 100। হয় ডরো ডরো হবে, নইলে দুইজনই ফেল, নাইলে দুইজনই পাস। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? তুমি পাস আর আমি পুরা ফেল কেন? বলতেছে তুমি যে কয়বার সুবহান, তুমি যে কয়বার আমল করছো আমিও সেই কয়বার। তোমার বয়স যত আমার বয়স তত, তোমার আমল যত আমার আমল তত। তুমি যাকাত যত বছর দেছ আমিও যাকাত তত বছর তত হাজারি দিছি, সব মিল। কিন্তু ডাক দিয়ে বলে, তাহলে তুমি দোতলায় কেন, আমি নিচতলায় কেন? তোমার গায়ের গন্ধ এত সুন্দর আর আমার তো কোনো খবর নাই। কারণ কি? ফেরেশতা ডাক দিয়ে বলে, আপনারা দুইজন জান্নাতি। আরে একটা প্রতিষ্ঠানে যদি কেউ ভুল ধরতে চায় তাহলে অডিট নিয়ে আসতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আরে ভাই আমি অডিট করে দিচ্ছি। ফেরেশতা তখন দুইটা আমলনামা 2 জায়গা জমা নিয়া ফেরেশতা ডেকে বলবে, ভাই তুমি যে কয় বছর ইবাদত করছো উনিও সেই কয় বছর, তুমি যে কয় বছর বেঁচে ছিলে উনিও সেই কয় বছর, তুমি যেই সালে মরছো সেই সালে মরছে, তুমি যেই সালে যেই দিন জন্ম ও সেই সালে সেই দিন জন্ম। বয়স এক, আমল এক, সব এক। কিন্তু ভাই রেডি হন, রেডি হন। ডাক দিয়ে বলতেছে, ও নিচতলার ভাই, তুমি ওই উপর তালার ভাইয়ের চেয়ে জীবনে কোনো কিছুই কম করো নাই, সবই সমান করেছো। একটা শব্দ একটু কম বলেছো জীবনে। ভাই কি কথা? ভাই তুমি, উনি যে কয়বার কোরআন শরীফ খতম করছে তুমিও সেই কয়বার, উনি যে কয় পারা পড়ছে তুমিও সেই কয় পারা, সব মিল। উনি যে কয়বার আল্লাহু আকবার বলছি তুমিও সেই কয়বার, উনি যে কয়বার আলহামদুলিল্লাহ বলছে তুমিও সেই কয়বার। কিন্তু উনি একবার তোমার সে জীবনে সুবহানাল্লাহ বেশি বলছে, এই জন্য ওনার একতলা উপরে আল্লাহ জান্নাত দিছি। আরো যারা বলেন, আকাশ বাতাস কাঁপিয়ে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাথে সাথে ওই লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ভাই আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি সুবহানাল্লাহ বলতে থাকতাম। কারণ একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি এত বড় জায়গা পাওয়া যায়, একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি নিজের শরীরের ঘামে এত সুন্দর সুগন্ধি হয়, তাহলে কেন আমি একবার কম পড়লাম? হায় আফসোস, হায় আফসোস। আজকে বর্দা এলাকার মা বোনদের বলে যায়, আজকে বর্দা এলাকার বাজানদের বলে যায়, আমার কলিজার টুকরা নানা ভাইদের বলে যায়, দাড়ি পাকা মুরব্বীদেরকে বলে যায়, যুবকদের বলে যায়, তোমার বন্ধু যদি তোমার চেয়ে একবার আল্লাহর নাম বেশি নিয়ে থাকে, আল্লাহর কসম তুমি ওই লোকের চেয়ে একটু নিচেই পাবা। আর যে ব্যক্তি বেশি বলছে সে একটু উপরে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লাভ কি জানেন? এই যে আপনি একটা বাড়ি করবেন, একতলা বিল্ডিং,
এবার আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, ইঞ্জিনিয়ার সাহেব বললেন 3 টন রড লাগবে। এ ভাই আপনার 20,000 পিস ইট লাগবে, আপনার 200 বস্তা সিমেন্ট লাগবে, এত ফিট খোয়া লাগবে, সব বলে দিল। ইঞ্জিনিয়ার সাহেব এবার ইট কোথায় পাবো, কার ইট ভালো, কোন বাটার ইট ভালো, আপনি সেই জায়গা যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমার ওয়াজ রেকর্ড হচ্ছে এইগুলোতে, দেখেন কালকেই পেয়ে যাবেন। আপনারা দেখবেন হু টিভি 24 দিয়ে সার্চ দেবেন, ওই যে কলিজার টুকরার সার্চ দিয়ে দেখবেন আল্লাহর বান্দারা চলে আসবে। এই কথা মিথ্যা নয়, সত্য কথা। সেইটা হলো আপনি যে জান্নাতে বাড়ি হবে আপনার একটা, এটা কি চান কি চান না? না গাছতলায় শুয়ে থাকবেন, বাড়ি পাবেন না? তাহলে বাড়িটা কে থেকে তৈরি হবে? আল্লাহর নবী বলছেন, এই যে দুনিয়ায় ইট ভাটা ইট তৈরি হয়, মাটি কাইটা ছাঁচ দিয়ে বানায়া বানায়া পোড়ায়া পোড়ায়া, আর আল্লাহর জান্নাতের বাড়িগুলি তৈরি হবে তোমাদের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা আছে, জিহ্বা নড়ায়া যখন সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে একটা সোনার ইট তৈরি হয়ে যাবে। আরে জোরে বলে না কে সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইট 1 কেন হয়ে গেছে যার যার আমল নামে, 2 কেন 3 কেন হয়ে গেছে, বলেন না আরো জোরে, বলেন না আল্লাহু আকবার। একটা রৌপ্যের ইট তৈরি হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। একটা স্বর্ণের ইট তৈরি হয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। একটা মারজান পাথরের ইট তৈরি হয়ে গেছে, এইভাবে সোনা, এরপরে রূপা, এইরকম করে সাথে থাকে 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 তৈরি হবে আপনার ঘর তৈরি হবে। তার মানে যেই লোক জীবনেও পড়বে না, ওই লোকের ঘরে কোনোদিন সোনা আর রূপার ইটও থাকবে না। বাংলাদেশের একটা এলাকায় মাহফিল করতে গেলাম, কক্সবাজার, চিনেন না আপনারা? আপনারা যান সমুদ্র দেখতে, আর আল্লাহ আমাকে নাই মাহফিল করতে, মাহফিলও হয় সমুদ্র দেখাও হয়। দেখছেন সিস্টেমটা কি? মুসলমান ভাইরা আমার, মাহফিল করতে যাওয়ার পরে কক্সবাজার এলাকার লোকেরা বাহিরের থেকে মনে আছে ফকিন্নির বাচ্চা, খায়ও না বাড়িও করে না, হ্যাঁ, এখন ভিতরে ঢুকে দেখি সর্বনাশ, এলো মন্ত্রীর বাড়ির মতো। আমি বলতে কি ব্যাপার, এত সুন্দর বাইরে তো বোঝা যায় না? বলতেছে হুজুর আমরা বাহিরে কিছুই না, ভিতরে সব ঠিকঠাক। বোঝেন নাই মনে হয়। বললাম এর কারণ কি? কারণ আছে, এটা আমাদের একটা সিস্টেম। বাহিরে আমরা চাকচিক্য করি না, ভিতরে খরচ করি। বাংলাদেশে সৌদি এম্বাসি নামক একটা এম্বাসি আছে, আমাদের দেশের মিস্ত্রিরা কাজ করে, আমি মিস্ত্রিদের ছোট করছি না, এদের ফিটিংস ওদের পছন্দ, ওরা এম্বাসির ফিটিং তৈরি করার জন্য, ফিটিংস এর জন্য ওদের দেশের থেকে মিস্ত্রি নিয়ে আসে, চিন্তা করেছেন? আর ওদের দেশে যে মিস্ত্রিরা কাজ করে তারা হলো মিশরিয়ান। তাদের ফিটিংটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এই ফিটিংস পছন্দ না বলে মিস্ত্রি নিয়ে আসে ভিন্ন দেশের থেকে। ভাবছেন নাকি? শুধু তাই না, আরে আল্লাহু আকবার, আপনার জান্নাতের মধ্যে এমন কিছু তৈরি হোক, তুমি যদি ঝগড়া করো, স্বামীরে যদি একটা গালি দাও, আল্লাহর কসম এই গালিটাকে কিয়ামতের দিন দেখানো হবে যে তুমি যখন বাইরে চলে গেছিলা বাজারে ব্যাগটা নিয়া, তোমার স্ত্রী ঘরে বসে বসে বলছে মিনসে মরে না কে, বলছে না এরকম আল্লাহর ওলিরা থাকে না? আরে জবানে সুবহানাল্লাহ বললেন ইট তৈরি হলো, তাহলে ইটের পরিবর্তে খোয়াও তো তৈরি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলো হলো সেই খোয়া। তার মানে ভালো হয় মন্দ হয়। এই যে মাদ্রাসা, গরম লাগে, এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে, টাকা দিলেন, পয়সা দিলেন, এতিমখানায় দিলেন, মাদ্রাসায় দিলেন, এইগুলা হলো তৈরি হওয়ার পর আল্লাহর বান্দাদের আল্লাহ পাক সদকায় জারিয়া করবে। আর যেই ব্যক্তি আরে দিবে না, শত্রুতা করবে, তারও তো সদকায় জারিয়া আছে, আছে না? সদকা হইলো একটা ভালো একটা মন্দ, জারিয়া তো 2 রকম। যারা দুনিয়ার মধ্যে গুনাহ করে দিয়ে গেছে, ওই গুনাহগুলো যতদিন চলবে সেই কয়দিন তার কবরের মধ্যে সদকা হবে। গুনাহ কথা কন না কেন? এই জন্য নায়ক নায়িকাদের কোনো মাপের সুযোগ নাই। ডাকাতি করছে, ওই দিন মরে গেছে, শেষ আর ডাকাতি করতে পারবে না। কিন্তু যেই লোক সদকা গুনাহ রেখে গেল, চলতি আছে, মোবাইল খুললাম গুনাহ, আরে ওই লোকের গুনাহ আমল নামায় জমা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য
একটা পোস্ট করলেন, অমুক দলের বিশ্রী বকা দিলেন, অমুক লোকের বিশ্রী বকা দিলেন, অমুক ব্যক্তির আপনি একদম মা মাতালি করে শ্বাস করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা যতদিন থাকবে ততদিন তোমার কবরে ওইটা যাবে। আবার তুমি একটা আল্লাহর নাম বলে দিলা, তোমার প্রোফাইলে যারা দেখতেছে আলহামদুলিল্লাহ, তত লোক দেখবে ততদিন সওয়াব, যতদিন চলবে ততদিন সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে ভালো করে বুঝাই, নবীজির হাদিস থেকে কথাটা ভালো করে বুঝবেন। 3 বছরে একজন মানুষ কত বড় ধনী হতে পারে জানেন? আপনাদের এই মধ্যে দাড়ি আছে, এমনও লোক আছে যে 5 লাখ টাকা এক জায়গা করে দেখেননি কোনো জায়গায়। এরকম আল্লাহর বান্দা আছে না? আছেন না? ভুল বললাম নাকি? 5 লাখ টাকা এক জায়গা করে গুনে, আমার একজন বুড়ো মানুষ, মুরব্বী মানুষ আমার বলতেছে মাথায় হাত দিয়ে, তোমার যে কত কপাল গো, আর তুমি প্রতি 2-1 মাস পর পরই হজে যাও, আমি দেখে খুব আফসোস করি, তোমার জন্য দোয়া করি। আমি বললাম আপনি নিয়ত করেন, আল্লাহ আপনার তৌফিক দেবে। বুড়ো মানুষটা কাঁদে দিল আর বলতেছে, আমি কোনোদিন 1 লাখ টাকা কোনোদিন এক জায়গা তুলে দেখিনি, আসলে গরিব মানুষ। আমি বলতেছি আপনি 1 লাখ টাকা কোনোদিন দেখেন নাই? কি বলেন, আপনি তো আমার বাপের বয়সী বয়স, তাও দেখেননি? বলছে দেখছি 10,000 20,000 টাকা, আমরা গরিব মানুষ, অল্প টাকায় আসে শেষ হয়ে যায়। এবার দেখেন ভালো করে বোঝেন, তাহলে আপনি মুরব্বী হয়ে গেছেন, 1 লাখ টাকাই গোছাতে পারে না, 5 লাখ টাকা যা করতে পারে না, কিন্তু একজন মানুষ 3 বছরে কোটি টাকার মালিক হয়ে গেছে, তাহলে সে আবার কেমন রে ভাই? আল্লাহু আকবার বলেন তো। ঘুমায় গেলেন নাকি? আমার ওয়াজ মাহফিলে ঘুমাবে তফসির হুজুরিন নাতি সালের ওয়াজের সামনে, এবার কোন সাহসের কথা? কথা কর না কেন? আমার নানা ওয়াজ করতে মাইক টাইক লাগতো না, 200-400 লোকের ভিতরে সে একাই হরেনের মতো আওয়াজ দিত। দারাগঞ্জ বাজার বাস স্ট্যান্ড মসজিদে যখন কারেন্ট চলে গেছে, আল্লাহু আকবার, 2তলা 3তলা সব আওয়াজ চলে গেছে। হুজুর মোকাব্বির থাকবো না, বেটা মোকাব্বির নামাজের দ্বারা দেখাচ্ছি, কি কর? আরে সুবহানাল্লাহ। এই বর্দা গ্রামের এমন এক সন্তান ডিসি সাহেবের সামনে যায় বেকা লাঠি করে নিয়ে দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ডিসি সাহেব, আমার তো মনে হয় শৈলকুবা উপজেলা এরকম কেউ বলছে কিনা আমার মনে পড়ে না। ডিসি সাহেব তো কোল যে কাবি উঠছে, কোন হুজুর বলতে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ডিসি আল্লাহ আমার কার কাছে জবাব দেওয়া লাগবে? পুরো উপজেলা জেলার আমি হলাম হত্যাকর্তা, আমার জবাব নিচ্ছে। ডিসি সাহেব বলতে, আপনি আসেন বসেন। না, আমি ততক্ষণ বসবো না যতক্ষণ পর্যন্ত আমার এতিমদের জন্য কিছু না করবেন। ডিসি সাহেব বলতে, তাড়াতাড়ি এতিমের জন্য ব্যবস্থা করে। বললাম এই কোন জায়গাতে আসবে? আল্লাহ কি দোয়া করছে, মাথার উপরে হাত দিয়ে দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। মাহফিল করতে গেলাম মোবারকগঞ্জ, এই যে কালীগঞ্জ চিনির কলের ভিতরে, ওই পুকুরের মাছ মারে না ওরা, যেদিন মারে সেদিন এক একটা বাদে। আজকে একটা মাছ বাঁধছে এই যে গড়াই নদীতে 46 কেজি ওজন। কয় কেজি? কুমারখালীতে 46 কেজি ওজনের মাছ পাইছে। তা ওরা আমাকে একটা মাছ খাওয়াইলো 35 কেজি ওজন আছে। কয় কেজি? 35 কেজি ওজনের মাছের ওই পেটি একটু দিল আর এটা কাল্লা দিল, দিয়ে বলতেছে খানসার ভাড়াই। বলতে, হুজুর আপনি এটা খাবেন পড়ান ভরি, আমরা আপনার জন্য মাছটা মারিছি, আর বাকি অংশ আরো অনেকে খাইছে, আপনারাও খান। এত বড় মাছ, এত বড় খাসির চেয়েও বড় কাল্লা, এ কেমনে খাবো? আমার নানা দোয়া করতো, সেই দোয়া আজকে কবুল হয়ে গেছে। আমার সাথী বিন্দু সহ আর অনেকেই মিলে খাইয়েও শেষ করতে পারি না। 35 কেজি ওজনের মাছের কাল্লা একটাই তো 5 কেজি। কথা কোন ঠিক না? তাও কাতল মাছ, অন্য মাছ না। কাতল মাছের মাথায় তো সহ। তা আমি বলতেছি, আল্লাহ এ কোন নিয়ামত! আহারে, আমার নানার জন্য দোয়া রাখি, আপনাদের জন্য দোয়া করি। আজকে সে প্রতিষ্ঠানটা রেখে গেছে, সেই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। বলেন আমিন। আপনাদের প্রতিষ্ঠানটা আছে, এটাও যেন আল্লাহ কবুল করে নেয়। বলেন আমিন। দোস্তরে, তাহলে 3 বছরের মধ্যে মানুষ কেমনে ধনী হয়? সুবহানাল্লাহ বলেন। ধনী কেমনে হয় এবার দেখেন। আল্লাহর নবী হঠাৎ করে একজন সাহাবী ইন্তেকাল করছে। ওই সাহাবীর মা নবীর কাছে দৌড়াইয়া আসে, আয়েশা বলতেছে, হুজুর আমার ছেলেটা না মরে গেছে,
আল্লাহর নবী বলতেছেন এতে তোমার কান্নার কি আছে, খুশি হও। আরে বলেন মানুষ মরলে কি খুশি হয় না বেজার হয়? তাহলে খুশি হইতে কইলেন কেন? নবী ডাক দিয়ে বললেন খুশি হও, বেজার হইও না। ওই মহিলা তখন বলতেছে আমার ছেলে মরে গেছে আর আপনি উপহাস করতেছেন, আমার কলিজায় দাগ কেটেছে, আগুন লেগেছে, আর আপনি কেন আনন্দের কথা কন? নবী ডাক দিয়ে বললেন আমি যদি আসল কথা বলি তুমি আসলে খুশি হইয়া যাবা। কেমন করে আসল কথা বলবে দেখেন, ভালো করে খেয়াল করেন। নবীজি বলতেছেন তুমি খুশি হইয়া যাবা। ওই সাহাবীর নাম ছিল মুআজ বিন জাবাল। সরে বলেন সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল। এই যে যাদের হাতে এরকম ফোন আছে, টাচ ফোন, এই টাচ ফোনে ক্রমে যাবেন, গুগলে যাবেন, লিখবেন যেই সাহাবীর মৃত্যুতে আকাশ পর্যন্ত কেঁদেছিল। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন কেন তোমার হাসতে বলছি জানো? বলে হুজুর বলেন, ওই তুমি এমন এক সন্তানের মা, আল্লাহু আকবার, এমন এক সন্তানের মা যেই সন্তান মৃত্যুতে আল্লাহর আকাশ কাঁদতেছি। তোমার সন্তান এত ভালো যেই সন্তানের কারণে আকাশ কেঁপে উঠেছে। ওই মা বলতেছে হুজুর আমার সন্তান সত্যিই ভালো। কয় শুধু তাই না, ওই মহিলা দাঁড়ায়া, নবীজি দাঁড়ায়া, এমন সময় আল্লাহু আকবার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি হাদিস বিশারদ, এবং মদিনার মসজিদে নববী থেকে একটু এগিয়ে গেলে একটা কবরস্থান আছে। ও বাজার, ওই কবরের নাম হলো জান্নাতুল বাকি গো। ওই জান্নাতুল বাকির মধ্যে এক দুই করে গুনে গুনে 10 থেকে 15,000 সাহাবীর কবর আছে। এই জায়গা ওই সাহাবীর কবর কাটতেছে। সাহাবীদের মধ্যে কিছু সাহাবীর কবর খননে পারদর্শী। আবু সাঈদ খুদরি কবর কাটতেছে। কবর কাটার পরে এক হাত কেবল নিচেই গেছে, এক কোদাল মারছে, ওই কোদালের মাটি উপরে আইছে, আর একটা ঘ্রাণ নাকের মধ্যে গেছে। বলতেছে এই তোমরা কি ঘ্রাণ পাচ্ছ? যারা উপরে আছে, কবর কাটতে তো একজন লাগে না, 2-3 জন লাগে, ঠিক কিনা? একজনে তোর হয় না। এক পর্যায়ে ওরা বলতেছে আমরাও পাচ্ছি, মাটি যত উঠাই তত ঘ্রাণ, যত উঠাই তত ঘ্রাণ, যত উঠাই তত ঘ্রাণ। এক পর্যায়ে বলতেছে আমরা পাচ্ছি, আরো লোকটা পাচ্ছে কিনা এটা সত্য কিনা দেখি। এক পর্যায়ে কিছু মাটি নিয়ে আল্লাহ নবীর কাছে যে একটা পাত্র ধরে বলে হুজুর দেখেন তো এই ঘ্রাণটা কিসের? নবীজি মিসকি মিসকি হাসে আর ডাক দিয়া বলে তোমরা আমার কাছে এই জান্নাতি সুগন্ধি নিয়ে আইছো, আমার সাহাবী মুআজ ইবনে জাবালের জন্য আল্লাহ কবরটাকে জান্নাত বানায়া দিছি। নারে তাকবীর, নারে তাকবীর। মুআজ ইবনে জাবালের জন্য কবরটা জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুআজের মা অবাক হয়ে ডাকতে বলে গো আমার আজকে সুখের দিন, আমার কান্নার কোনো দরকার নাই। মনের কষ্ট মনে রেখে আসল দিয়ে মুখ মুছা বলে আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পাচ্ছিলাম আমার ছেলেটা মরে গেছে, কিন্তু আমার নবী প্রমাণ দিলেন আমার ছেলের জন্য জান্নাত অপেক্ষা করতেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর জানেন? আরে মাত্র 30 বছর বয়সে মুসলমান হয়েছে। কয় বছরে? 30 বছরে মুসলমান হয়েছে, 33 বছরে মারা গেছে। 3 বছর নবীর সহচর্য পাইছে। কয় বছর? কি এমন আমল করলো গো, যে আমলের কারণে মুআজ ইবনে জাবাল একমাত্র সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে শুধু সেই মরার কারণে আকাশ আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা শুনবো আমরা ইনশাআল্লাহ। হাত তোলেন, কিরা কিরা শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার বান্দা, এবার আসেন, এবার আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এমন এক কিতাব বানাইছেন যেই কিতাবের পড়তে পড়তে শুধু সওয়াব। এই কোরআন শরীফটা
আমরা একটা ঘরে রাখবো, নিজের শোয়ার রুমের একটু উঁচু জায়গায় রাখবো। আমরা এই কোরআন শরীফটা যত ভালো জায়গা আছে সেই জায়গার মধ্যে রাখবো ইনশাল্লাহ। বলেন মাঝে মাঝে সুমো খাবো, খাবো তো? বলেন খাবো তো? যুবকরা খাবা তোমরা? সুমো কারে খাবো? আল্লাহর কালামকে, আল্লাহর কথাকে। সুমো তো কোরআনের পৃষ্ঠায় খাই না, এই বাংলা বইতে খাই না, সুমো খাচ্ছি এর মধ্যে আল্লাহর কথা লেখা আছে তাই খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কেউ যদি কথা বলতে চাই, কোরআনটা পড়লে আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে ভালোবাসবো। কোরআন যদি ভালোবাসেন, লাভ না লস? আরো জোরে। কিয়ামতের দিন আপনার আমল নামায় হাজার হাজার কোরআনের খতম পাওয়া যাবে। কয় খতম? অগণিত, অসংখ্য। জিজ্ঞাসা করবে আমার নানা, ও আল্লাহ, এত খতম কোরআন তো আমি পড়ি নাই, আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন, তুমি যে ওই মাহফিলে যাইয়া ও ইতিমদের মাথার উপরে একটা ফ্যান দিয়া দিছিলাম, ওরা যত সময় ফ্যানের নিচেই বসে বসে পড়ছে, ওই সওয়াবটা ওরা পাইছে, একটু কমাই নাই, আরো একটা এক্সট্রা সওয়াব তোমার আমল নামায় জমা করে দিছি। এই হলো সওয়াব পাওয়ার পদ্ধতি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ, আমি তো অন্ধ মানুষ, পড়তে পারি না, আমার আমল নামায় এত সওয়াব কোত্থেকে দেখা যায়? আল্লাহ বলবেন, শীতের মধ্যে বান্দা নিচেই বসে বসে পড়ছে আমার কোরআনের হাফেজরা, ওরা কষ্ট করছে, তুমি ওদের একটা কার্পেটের ব্যবস্থা করে দিছো, আমার ওই কার্পেটের উপরে একটু গরমে আরামে পড়ছে, আমি আল্লাহ পাক ওদের যতদিন পড়ছে ততদিনের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিছি।